রাবণ রূপ ধারণ করে যখন প্রবেশ করেছে লঙ্কার ভেতরে, 10,000 রমণী ছুটে এসে দাঁড়িয়েছে সম্মুখে, ডেকে বলছে, ওগো স্বামী। রাবণ ডাক দিয়ে বলেছে, অর্থাৎ রাবণ রূপী হনুমান ডাক দিয়ে বলেছে, আমি কাউকে বিশ্বাস করতে পারছি না, আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। দাও আমার সেই মৃত্যুবানকে আমার করকমলে এনে দাও। মহারানী মন্দোদরী মনে মনে ভাবছে, না না, এই কথা বলা যাবে না। তাই কি করেছে, বসবার জন্য সিংহাসন নিয়ে এসেছে। হনুমান মনে মনে চিন্তা করছে, আমি তো জীবনে কোনোদিন এই সিংহাসনে বসি নাই, এখন কি করব? রামচন্দ্র হৃদয় কন্দরে আনান করে ভগবানকে আত্মসমর্পণ করে ডাকে দিয়ে বলেছে, হে ভগবান, আমি তোমার অবদান, তাই নারায়ণ তুমি আমার ভেতরে প্রবেশ করে সিংহাসনে বসো। হনুমান যখন সিংহাসনে বসেছে, হনুমান বলছে, মন্দোদরী কোথায় আমার সেই মৃত্যুবান, নিয়ে এসো। আমি আজ কাউকে বিশ্বাস করতে পারছি না, আমার মৃত্যুবান দিয়ে আমার কাছে অর্পণ করো। মহারানী মনে মনে চিন্তা করছে, এই মৃত্যুবান তো দেওয়া যাবে না, যখন আমার কাছে দিয়েছিল তখন আমাকে প্রতিজ্ঞা আবদ্ধ করেছিল, আর বলেছিল, মন্দোদরী শুধু আমি কেন, যদি কোনো সময় কেউ এসে আমার মৃত্যুবানের তোমাকে জিজ্ঞাসা করে, তুমি কোনোদিন এই মৃত্যুবানটি কারুর হাতে তুলে দেবে না, তুমি যাবত এই মৃত্যুবানটি তোমার কাছে রাখবে, তারপর আমি তোমার হয়ে এই লঙ্কায় বেঁচে থাকবো। জানাই আমি সবার ঘরে সতীনের ঘর হলে পরে দেখি জ্বালাই জগতের উপরে। তা যদি কোনো পুরুষের 1, 2, 3 বউ থেকে থাকে, সেই জানে, আমরা বুঝতে পারবো না। তা রাবণের তো কম না, মোটামুটি 1টা 2টা না, 10,000 পাশে দাঁড়িয়ে আছে। ধন্য মেলেনি অতিকায়ের জননী, মনে করছে বিবেচনা, দিদি পাল্টানো হয়ে বসে আছে দীর্ঘদিন যাবৎ ধরে, মহারাজ কোনদিন আমাকে পাল্টানি মনে করে না। তাহলে যখন মহারাজ এই বাণীটি দিয়েছিল, দিদি কোথায় রেখেছিল আমিও তো জানি, আমি বলে দেই, তাহলে কি হবে, দিদি অপেক্ষা আমাকে বেশি ভালোবাসে। জগতের রমণীগণ কি চায়? স্বামীর সোহাগ, স্বামীর ভালোবাসা, স্বামীর প্রেম। এছাড়া যারা মাতৃ জগতে আছেন তারা কিছুই চায় না। তাই ধন্য মেলেনি ছুটে গিয়ে বলছে, মহারাজ যখন বড় দিদি এই বাণীটি রেখেছিল আমি দেখেছিলাম, আমি বলবো, সিংহাসন হতে উঠে রাবণ রূপী হনুমান ডাক দিয়ে বলেছে, ধন্য মেলেনি তুমি বলো, তুমি বলো, আমাকে বলো। তাই ধন্য মেলেনি বলেছে, জানো জানো মহারাজ, তুমি যেদিন সেই বাণীটি আমার দিদির কাছে অর্পণ করেছিলে, এই দিদি অতীব গোপনে, অতীব যপনে তোমারই ভোগের মন্দিরে স্ফটিকের স্তম্ভের ভেতরে এই বাণীটিকে লুকিয়ে রেখেছে। যখন জানতে পেরেছি যে আমার ভোগের মন্দিরে বাণীটি রয়েছে, রাবণ রূপী হনুমান চিৎকার করে বলেছে, মহারানী সমস্ত রানীগণ তোমরা এখান থেকে চলে যাও। মহারাজের আদেশে পেয়ে রমণীগণ চলেছেন ধীরে। রাবণ রূপী হনুমান চিন্তা করে, বর্তমান এখন উপায়টি করি। রাবণের ভোগের মন্দিরে স্ফটিকের স্তম্ভের ভেতর রয়েছে মৃত্যুবান, ওখানে যাবার সাধ্যকার কেউ যেতে পারে না কদাচর। তাই মনে করছে, আমি তো বায়ুপুত্র, আমি তো বাতাস, আমি রাম নাম জপ করে আমি প্রবেশ করতে পারি। আমাদের প্রতিটি জীবের এই যে মৃত্যুবান, যার যার ভোগের মন্দির অর্থাৎ যার যার স্ত্রীর কাছে রয়েছে, অতীব যতনে, অতীব গোপনে। যাই হোক, অনেক সময় কথা বলার সময় নেই, বেলা প্রায় শেষ হতে চলেছে।
তাই যদি কোনো নারী চিন্তা করে যে আমার স্বামীকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবো, সে পারে। তাই হনুমানকে, মহানাম রূপে হনুমান যখন গুরুদেব এসে কর্ণকুহরে নাম প্রদান করে, তখন যায় কি বাতাস, হনুমানকে বাতাস। হনুমান নাম রূপে হনুমান আজ ধীরে ধীরে আকারে সূক্ষ্ম আকার হয়ে বায়ুপুত্র বায়ু ধারণ করে যখন রাবণের ভোগের মন্দিরে প্রবেশ করেছে, গিয়ে দেখে দরজা বন্ধ। এখন কিভাবে প্রবেশ করবে? আজ ভোগের মন্দিরে গিয়ে দেখে দরজা বন্ধ। তাই রাম নামের ধ্বনি করতে আরম্ভ করেছে। দীনবন্ধু রাম যখন রাম নাম উচ্চারণ করছে, দেখতে দেখতে পাপড়িগুলো ধীরে ধীরে প্রস্ফুটিত হয়েছে। সেই পাপড়ির মধ্যস্থলে রয়েছে মৃত্যুবাণ। যখন এই বাণীটিকে নিয়ে হনুমান বায়ু রূপে বেরিয়ে পড়েছে, নিজের রূপ ধারণ করে মনে মনে চিন্তা করছে, তাই তো আসলে আমি যে ঘর পোড়া, এ তো কেউ জানতে পারলো না। আমি তো রাবণ নই, আমি তো রামের রামদাস, হনুমান নাম আমার। তাহলে যাওয়ার সময় তো দেখা দিয়ে দেয়। হনুমান বাণী গোপনে ধরে যখন লাভ দিয়ে পড়েছে প্রাচীরের উপরে, রমণীগণে ছুটে এসে দেখতে পায় এ আমাদের মহারাজ নয়, এ তো সেই ঘর পোড়া হনুমান। সবাই করছে গবেষণা, এখন কি করি বলতে পারিস? আসলে নারী জাতি বড় সরলা, বড় অবলা। এদের বুদ্ধি যদিও অত্যাধিক থাকে, কিন্তু এদের স্বল্প বুদ্ধি জ্ঞান করা হয়। তাই একজন ডাক দিয়ে পায়, দিদি যখন কাজ হয়েই গেছে, তখন চিন্তা করা কোনো দরকার নেই। ও হাজার হোক একটা বানর, তো ও বানরটাকে বোঝাতে সময় লাগবে। ওগো দেখে কমলাকান্তের চরে অমনি কপালিয়া খাতে করে, বলে বুঝি পুরিল কপাল। ওই ঘর পোড়াটা রাবণ হয়ে আমাদের কাছ থেকে ওই বাণটি লয়ে, আজ বুঝি বাঁধালো জালো রে, আজ বুঝি বাঁধালো জালো রে। রমণীগণ ডাক দিয়ে বলতে, ভাই কাঁদিস না, দিদি রে, কাঁদলে কাজ হবে না। যার যার ঘরে যেমন যেমন খাবার আছে, সেই খাবারগুলো নিয়ে আয়। খাবার পেলে পরে ওই বান্টি দেবে ছেড়ে, বান্টি নিয়ে আমরা নিজেরা করে আবার যেখানে মানে সেখানে রেখে দেব। কি বুদ্ধি গতি পারে, মারাত্মক। এই বুদ্ধি করে রমণীগণ যার যার গৃহে করছে বয়ান। যার যার ঘরে যেমন যেমন ফল ছিল, সেই তেমন ফল সবাই করে নিল। সেই ফল নিয়ে এসে হনুমানকে লোক দেখাচ্ছে বারে বারে। দেখিয়া সেই রামের চর সবাই হলো অনুসার। কেউ বলে বাবু কলা খাওয়া শিয়া, ওরে কেহ কমলাকান্তের চরে কমলা এনে দেখাই করে, ভাবে বুঝি কমলা দেখে হনুমান যাইবে ভুলিয়া রে। কমলা দেখিয়া হনুমান যাইয়া রে। ইন্দ্রজিতের মাতৃমশা দেখে দেখাই এনে দুইটা ছোট ছোট মামা শশা। ওর তামাশা দেখে হনুমান, সর্বনাশী দুইটা ডালিম নিয়ে দেখায়
আসি তার জন্য গেল এই সোনার লঙ্কা মানরে হায় হায় তার জন্য গেল সোনার লঙ্কা হনুমান বলছে ওরে এই ফলে ফলবে না ফল আমার হাতের মধ্যে সবারই কর্ম ফল এই ফল নিয়ে দেব প্রভুর শ্রীপালে আমি জানি তোদের বরাবরই কাল সকালে সবাই হবিদারি আমি আসবো না আর সোনার লঙ্কা ঘুরে রে আমি আসবো না সোনার লঙ্কা কথা হতে লইয়া বান করেছে প্রভুর কাছে আসিল হনুমান দিল প্রভুর চরণে দেবানে হন করে নিবেদন বলে তাড়াতাড়ি নিধন করই পরিচয় রাম আমার ভগবান যখন বাণটি পেয়েছে বাণটি পাওয়ার পরে সপ্ত সাগরের জলে বাণীতে স্নান করা হইল আগুন চুয়া চন্দন দিয়ে বাণী গোটা পুরিল বেদ বাক্য উচ্চারণ করি বেদ মন্ত্র পাই আরে তোহাতে ধরিয়া তুলিয়া বলিল রাম দয়া হাতে তে তুলিয়া মানে প্রভু ধনুতে জুড়িল রথের উপরে থাকিয়া রাবণ দেখিতে পাইল রাবণের যে দেখে আমার মৃত্যু রামের ধনুকে যুগ না তাই রাবণ মনে মনে চিন্তা করেছে আমার সময় নেই আর আমার সময় নেই আমার এই শেষ নিঃশ্বাস ত্যাগের সময় সম্মুখে এসে গেছে তাই রাবণের আর জগতে কেউ আপন বলতে নেই তাই মাকে ডাকে দিয়ে বলেছে মা জয় জগদম্বে দুর্গতি নাশিনী থাকো হিমালয় হিমালয়ে তুমি সুখদা বরদা প্রকৃতি নিয়োগ দেখা দেওয়া আমারে আজি সিংহ পৃষ্ঠে উঠিয়া দেবী করিল আর উপনীত হইল দিয়ে মাতা এখানে রাবণের কাছে গিয়ে দাঁড়িয়েছে মা 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 বলে যখন রাবণ চিৎকার করছে দশভুজা মহামায়া আদি শক্তি হাত বাড়িয়ে দিয়ে বলছে আয় খোকা আমার কোলে আয় রাবণে গিয়ে মায়ের কোলে বসেছে আর দশভুজা মহামায়া জগত জননী বিশ্ব প্রসবিনী জগৎধাত্রী মা রাবণকে কোলে নিয়ে বসে আছে আর এদিকে প্রভু রামচন্দ্র মৃত্যুবাণে যোজনা করিয়া যখন ছেড়ে অর্ধপদ যাইয়া বাণ ফিরিয়া আসিল বাণটি যখন ছুড়ে দিয়েছে বাণ শক্তিহীন হয়ে
অর্ধপদ গিয়ে বানটি আবার ফিরে এসেছে। হনুমান গিয়ে লাভ দিয়ে বানটিকে ধরেছে। রামচন্দ্র বলছে, হনুমান এটা কি রাবণের মৃত্যুবান? হনুমান বলছে, না এটা রাবণের মৃত্যুবান। তুমি বলো হরি, তোমার কাছে কি আমি ছল করতে পারি? তাই রাবণ যখন মায়ের কোলে বসে আছে, বাণটি নিষ্ফল হয়ে গেছে আমার ভগবানের, তাই ভগবান নয়ন জলে বক্ষ প্লাবিত করে সমস্ত অমরগণদের প্রার্থনা করেছে, স্মরণ করেছে। ব্রহ্মাদেব বলে, প্রভু এক কর্ম করো বিভু, যাতে হবে রাবণ সংহার। তুমি অকালে বোধন কবি পুজো মাতা মহেশ্বরী, কবে হবে যে দুঃখ পাথার রে। কবে হবে এই দুঃখ কিন্তু বসন্ত শুদ্ধই সময়, এই দশভুজার পূজা নাহি হয়, অস্ত্র যোগ ভঙ্গ হোক যাতে। আমি তোমায় করি নিবেদন, তুমি রামপূর্ণ ব্রহ্ম সনাতন, মায়ের পূজায় আরম্ভ করে অগ্রপণ্য ষষ্ঠী বেলাতে রে। মায়ের পূজা আরম্ভ করো, ষষ্ঠীতে করো তুমি মাকে আমন্ত্রণ, সপ্তমী অষ্টমী করো বিধি বাড়তে যাপন। সপ্তমী অষ্টমী দিয়ে যখন নবমী আসিবে, 108টি ফুলে মায়ের পূজন করিবে। নবমী দিয়ে যখন দশমী আসিবে, মহানন্দে মাকে তুমি বিসর্জন দিবে। বিধাতা আজ বিধি প্রদান করে অন্তর্ধান হয়ে গেল। ভগবান মনে মনে চিন্তা করবে, তাহলে আমাকে শক্তি পূজা করতে হবে। বিভীষণ বলেছে, ঠাকুর শোনো শোনো, বলি তোমায় গোলকের গোসাই, সকল দেবতা এসেছিল কিন্তু শক্তি আসে নাই। বিভীষণ বলেছে, প্রভু আমি দেখেছি সমস্ত দেবতারা এসেছিল কিন্তু শক্তি আসে না, তাই তোমাকে শক্তি পূজা করতে হবে। আমার ভগবান রামচন্দ্র দলে কবি হরি হরি আমার যখন নিশি প্রভাত হয়েছে, ষষ্ঠী আগত হয়েছে, সাগরের কূলে গিয়ে স্নান কার্য সম্পাদন করে বালুকণা দিয়ে মায়ের দশভুজা মূর্তি তৈরি করে আমার ভগবান রামচন্দ্র মায়ের পূজায় বসতে চলেছে। বিভীষণ ডাকিয়া কয়, দীননাথ দীনবন্ধু দয়াময়, আমি তোমায় করি নিবেদন, জানি আমি ভবের পরে শক্তি আরাধনা করতে হলে পরে ভাই ব্রাহ্মণের প্রয়োজন। তুমি আমার কথা দাও, তুমি তো ব্রাহ্মণ নও, তুমি যে ক্ষত্রিয়। রামচন্দ্র বিভীষণকে লক্ষ্য করে বলেছে, বিভীষণ তাহলে ব্রাহ্মণ কোথায় পাবো? বলে কেন? লঙ্কার আমার জ্যেষ্ঠ ভ্রাতা রাবণ রয়েছে, বিশুদ্ধ ব্রাহ্মণ। তুমি লক্ষণকে পাঠিয়ে দাও, তাকে আমন্ত্রণ করলে তিনি খালি হাতে পাঠিয়ে দিলেন। দাদা করলো অনুমতি। আজ রাম অনুজ লক্ষণ শীঘ্র গতি লঙ্কায় করেছে প্রবেশ। যাবার পথে দেখতে পায় রাবণ রথের উপরে বসে আছে দেখা যায়। তাই রাবণের কাছে ছুটে গিয়ে ডাকে দিয়ে কয়, মহারাজ। রাবণে বলেছে, দাঁড়াও লক্ষণ, তুমি নির্ভয়, তোমার কোনো ভয় নেই, কারণ যে আমার আশ্রয় গ্রহণ করে আমি তাকে হিংসা করি না। তুমি আমার আশ্রিত, নির্ভয় অন্তরে বলো, কারণ
এসেছো। লক্ষণ বলেছে আবার ঠাকুররা করবে শক্তি পূজা, শক্তি আরাধনা। তাই এই জগতে তুমি ছাড়া ব্রাহ্মণ তো মেলে না। এ কথা বলা ভালো, দাদা আমায় তোমার কাছে পাঠিয়ে দিল। তুমি ছুটি চলো শীঘ্র গতি, পূজায় বসবেন তো রঘুপতি। রাবণ কয় ওরে লক্ষণ, ভাগ্য বসে পেলাম তোর দর্শন। আমি যদিও বিশুদ্ধ পণ্ডিত হয়ে থাকি, তোর কাছে বলে রাখি, আমি জানি তোর ঠাই জীবনে ভজন সাধন হোমদান তপস্যা অনেক কিছু করেছে, কিন্তু আমার ত্রিসন্ধ্যা গায়ত্রী ঠিক নাই। ধরার বুকে যার ত্রিসন্ধ্যা গায়ত্রী ঠিক না থাকে, সে কোনোদিন দশভুজা মূর্তির পূজা পৌরোহিত্য গ্রহণ করতে পারে না। লক্ষণে কাঁদিয়া কয়, তাহলে মহারাজা বলো আমায়, তবে কি আমার এই ঠাকুর দাদার এই পূজা সম্পাদনও হবে না? বলছে হবে। আমি জনম ভরে মাকে কঠিন হস্ত দিয়ে তার চরণ পূজা করেছি, আজ আমার মায়ের সৌভাগ্য উদিত হয়েছে। যা যে গোলক বিহারী হরি যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার ইশারায় সৃষ্টি স্থিতি প্রলয় হয়, সেই ভগবান আজ আমার মৃত্যুর কারণের জন্য মায়ের পূজা করতে চলেছে। তুই গিয়ে বলবি আমি রাবণের লঙ্কাপতি দিলাম আমি অনুমতি, আজ থেকে ভগবান যেমন ভাবে পূজা করবে ধরার বুকে তেমনি ভাবে দশভুজা মূর্তির পূজা প্রচার হবে। লক্ষণে গিয়ে তাকে বলে, দাদা রাবণ অনুমতি প্রদান করেছে, তোমাকেই পূজা করতে বলেছে। ষষ্ঠীতে মাকে অষ্টমী দিয়ে যখন নবমী আহিল, মাতা কিন্তু ভগবানকে দেখা নাহি দিল। আমার প্রভু কমল বক্ষ নয়নে জলে ভাসে, মাতায় আমার বসিয়া রয়েছে নীল পদ্মের আগে। নবমীতে রঘুপতি বুঝিবারে ভগবতী উদ্যোগ করেছে ফলমূল, বেদ বিধি মতে যত পূজার সামগ্রী, কত কপিগণ তার যোগাইছে ফুল। মালতী মল্লিকা জবা পলাশমা তুলি আভা, গন্ধরাজ ধতুরা বকুল স্থলপদ্ম জলপদ্ম আরতি করেছে আরাধ্য এমনি ভাবে, সবাই মায়ের পূজার জন্য হয়েছে ব্যাকুল। আর এমনি ভাবে সবাই মায়ের পূজার জন্য হয়েছে ব্যাকুল। নবমী পূজার আয়োজন করছে বানানো করেন আমার ভগবান প্রায় হনুমানের ধারে। হনুমান চেষ্টা করে কি নীলপদ্ম আনয়ন করা যেতে পারে? বিভীষণ বলছে, ভগবান তোমায় করি মানা, তুমি চিন্তা করো না। দেবী দহে রয়েছে পদ্ম, ভালো করে জানি, তুমি হনুমানকে দাও পাঠিয়ে রাম বলি। হনুমান
তুমি একটু দেখো ভেবে, দেবী দহের কুলে গেলে অনন্ত প্রস্ফুটিত নীল পদ্ম তুমি দেখতে পাবে। আর বিলম্ব করো না, যাও ছুটে যাও। পবন পুত্র হনুমান চরণ করিয়া বন্দন, ভগবানের চরণ ধুলি মাথায় রাখি বলছে, ও রাম কমল রাখি, তুমি রাম রঘুনাথ আমায় করো আশীর্বাদ। আমি মোর চিত্তের বিষাদ মনে রয়েছে ভাবো, মায়ের পূজার নীল পদ্ম অনাহের তরে আমি যাচ্ছি সেই দেবী বাহের কিনারে, যেন আমি নিঃসংকোচে পদ্ম নিয়ে তোমার কাছে ফিরে আসতে পারি। গোলক বিহারী হরি যিনি আশীর্বাদে করলেন তিনি, অঞ্জনার নয়ন মণি পবন পুত্র হনুমান করেছে প্রস্থান। দেবী দহের কুলে গিয়ে দেখতে পাই অনেক প্রস্ফুটিত পদ্ম দেখা যায়। হনুমান একে একে গণনা করে 108টি নীল পদ্ম চয়ন করছে। হনুমান চেয়ে দেখে তাই প্রস্ফুটিত পদ্ম আর একটাও ওখানে নাই। 108টি নীল পদ্ম চয়ন করে হনুমান ভাবে অন্তরে জানে নীল পদ্ম, দেবী দহের নীল পদ্মই না। তাই হনুমানের হয় নাই ভুল, নীল পদ্ম দেবী দহের করে নির্মূল। চেয়ে দেখে আর একটা পদ্ম নাই, 108 নীল পদ্ম ধরে করে যাত্রা করে রঘুবরের করে, বলে ক্ষমা করে দিও আমায় গোলকের গোসাই রে। ক্ষমা করে দিও মোরে গোলকের গোসাই রাম রাম বলিয়া হনুমান যখন আমার প্রভুর কাছে অর্পণ করে নীল পদ্ম। বলেছে ভগবান সানন্দ চিত্তে তুমি এবার মায়ের পূজা করো। ওম বেদধ্বনি মহামন্ত্র উচ্চারণ করে একটি একটি পদ্ম রাখো মায়ের চরণে। আজ শ্রদ্ধা সহকারে আনন্দমণি ফুল পদ্ম ভগবান এমনি করে রাখুন মায়ের পূজা করতে গেছে সমাধান। প্রভু রাম নিয়ে দেখে মনের কথায় একে একে 126 ভগবানের পূজা হয়ে গেছে, তাতে একটা পুষ্প হইল অত্র যোগে যোগেতে বিয়োগ, এক পদ্ম পাওয়া নাহি যায়। দেখে বলে দয়াময় তুই কোথায় রইলি হনু পবনের তনয়, দেখা দে এসে আমার বিপদের সময় রে। দেখা দিয়ে আমার বিপদে হনুমানের ছুটে এসে বলেছে নারায়ণ ও ভগবান, আমি একবার নয়, আমি 2বার নয়, আমি 3বার নয়, আমি বহুবার গণনা করে দেখেছি 108টি ফুল ছিল, কিন্তু কেমন করে একটা পুষ্প বিয়োগ হয়ে গেল। ভগবান বুঝতে পারলেন হয়তো আমার মায়ের খেলা, হয়তো আমার মহামায়ার খেলা। ও তাই, ঠিক আছে মা, তুই এটা মনে চিন্তা করিস না, আমি তোর পূজাকে অপূর্ণ রাখবো, তোর পূজা আমি পূর্ণ করে ছাড়বো।
কেমন করে জানিস না, এই জগৎবাসী এই বিশ্ববাসী আমাকে সবাই কমলা আখি বলে ডাকে। আমি যদি কমলা আখি হই তাহলে কমলের বিনিময়ে আমার কমলা আখি উপাড়িয়ে তোর চরণীতে বলে করিব অর্পণ। তবু আমি সম্পাদন করিব মায়ের জীবন। তাই ভগবান চক্ষুটি উপারিবার অগ্রভাগে মনে মনে ভাবছে, যদি একবার চক্ষু পাড়িয়ে মায়ের চরণ করে অর্পণ করি হয়তো মাকে ডাকার মতো ডাকতে পারবো না। এই মাকে একটু ডাকার মতো ডাকতে। তাই আজ ভগবান মাকে ডাকছে কেমন হবে। জয় জয় জগদম্বে দুর্গতি নাশিনী গো মা, জয় জয় জগদম্বে। জয় জয় জগদম্বে দুর্গতি নাশিনী মা, জয় জয় জগদম্বে, জয় জয় জগদম্বে, জয় জয় বলো ভাই জয় জয় রাম শিবাজি রাম আনন্দ হরি হরি আদি শক্তি মহামায়া মা দুর্গতি নাশিনী ক্ষেমঙ্করী উমঙ্করী মা কৈলাসবাসিনী সুখদা বরদা প্রকৃতি পুরাণী জগত জননী আসো আমার আসরে ওকে ডাকি করজোড়ে রাবণ নিধনের ভিতরে। মাকে যখন আবেগে ভরে ভগবান ডাকতে আরম্ভ করেছেন, মাকে আর নিতে পারে না। মা কখনো দাঁড়ায়, কখনো উঠে আর কখনো বসে। তাই কখনো উঠে আর কখনো বসে না। এদিকে আমার শিব ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সর্বনাশ করেছে। গোলক বিহারী হরি আজ যাকে মা মা বলে ডাকছে সে আমার প্রভুর কাছে আসছে। তাই ভোলানাথকে দিয়ে বলেছে, ভোলানাথ শঙ্করী এ তোমার কেমন লীলা, তোমাকে ভগবান ডেকে ডেকে গলা শুকিয়ে গেছে তার, তবুও কিন্তু তুমি তার আত্মনাদ শ্রবণ করতে পারছো না, শুনতে পাও না শঙ্করী। শঙ্করী বলেছে, শঙ্কর আমি তো প্রভুর ডাক শুনতে পাচ্ছি, কিন্তু তুমি কেমন, কেন হাত দিলেই বা বল, লঙ্কারী রাবণে হে, আর এখন বর দিয়ে বর পুত্র বধ কি কারণে হে, কেন হাত দিলে বল, কেন হাত দিলে বল, লঙ্কারীরা বনে কেন হাত বল দিয়ে বর পুত্র কেন বধ মহে, কেন হাত দিলে দেখো দুর্গে
আসলে জানো কি, তোমাকে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি যদি রাগ করি তা আমাকে সন্তুষ্ট করতে আমার আদৌ কষ্ট হয় না। আর তুমি যদি একবার রাগ করো তাহলে তোমাকে সন্তুষ্ট করতে আর কি করবো, সম্ভবই হয়ে ওঠে না। দেখো, বিপদে পড়িয়া ডাকিছে দয়াময়, শোনো, শুনিতে পাও নাকি তুমি? তুমি কি বোঝো না, বিপদের প্রভু, দীনবন্ধু স্বামী। দিদেব লঙ্কা দিলা বনে, তোমাকে দেখে আমার লজ্জা করছে, তোমাকে দেখে আমার স্মরণ করছে। ভগবানকে দেখে যে আকুল হয়ে পড়েছে আর তুমি কর্ণ ঘরে শুনতে পাচ্ছ। ছি ছি দুর্গে। আসলে কি জানো, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি, তুমি কেমন মেয়ে ছিলে। সেদিন বিবাহ করিতে নারদ সঙ্গেতে, সেদিন গেলাম আমি। আমায় কেউ বলে মার, কেউ বলে মার, দেখিয়েছিলে তুমি। একদিন আমার ভূতনাথ ধ্যানে মগ্ন হয়ে বসে আছে। ওই নন্দী, ভৃঙ্গি আর নারদ, জম আর কলের আসন, এই তিনটা যাই লাগে গেছে। নারদ তো কয়, মামা এখন একটু চোখ মেলা। শিব ঠাকুর কষ্ট না, চোখ মেলা করবো কি? আমি তো ধ্যান করি। ধ্যান তো আজীবন করে চলিস, এখন তো চোখ মেলাও। নারদ, মেললাম চোখ, কি করবি? হ্যাঁ মামা, তুমি একটু বিয়ে করো। লক্ষ্মী ছাড়া, অদর ছাড়া, আলো বিয়েকে একটু করা যায়, কলি শব্দ করতে হয়। নন্দী বৃঙ্গি ডাক দিয়ে পাশ দিয়ে ফিস ফিস করে, বাবা তুমি শব্দই করো। আমি বিয়ে করলি তোকে লাভ কি? তাই তোমার বউ হবে, আমার মা হবে। আমরা তো মাতৃহারা, আমাকে তো মা নেই, খালি বাবা আছে। শিব ঠাকুর কষ্টে দেখ, সতীর মতো স্ত্রী যার দেহ রাখে, সে কোনোদিন বিবাহ করে না। তারপরে কথা হচ্ছে কি জানিস, আমার বয়সের গাছ পাথর স্থাবর জঙ্গম কিছু নাই, আমার এত বয়স, মেয়ে দেবে কে? নারদ কয়, মামা চিন্তা করার কারণ নেই, মাইয়ে ঠিক করা হয়ে গেছে। মাইয়ে ঠিক করে আসবে, মামা তাই তোমার জন্য মাইয়ে ঠিক করে তোমাদের আইছি, তুমি খালি একটু হক বলি কাজই হবে। একটা কথা কি জানেন, 80 বছরের বুড়ো যদি হয় আর যদি 14 বার কানের কাছে বিয়ে বিয়ে ঘ্যান ঘ্যান করে, একটু ভাব ভাব ফিরে ওঠে সবাই। আমার শিব ঠাকুর কিন্তু এই বিয়ের বাহিক সেতে গেছে, চিন্তা করে বিয়ে তখন করতে করিয়ে ফেলাই। তা আমার এত বয়স, মাইয়ে সত্যি জোগাড় করছিস কাহা কোন জায়গায়? কেন? গিরিরাজের কন্যা রূপে গুণে ধন্যা, নাম পার্বতী রূপে গুণে কথা তোমার কাছে কব কি? সে তো শুনলাম, তো তার বয়স কত? আমার তো অনেক বয়স। তাই মামা বয়স মোটামুটি আছে, তাই লক্ষ্মী ছাড়া কামা পাওয়া যায় না কত বয়স। আমার তো বয়সের কোনো গাছ পাথর নাই, ওর বয়স কত? আমার বয়স আছে 10। তাই লক্ষ্মী ছাড়া কষ্ট ভাষা ভাষ, ওকে মানাবে আমার সাথে। তাই মামা রাজারা নাকি খাতা গোটা আছে, অসুবিধা হবে না, কাম চলে যাবে, তুমি খালি হ করে দাও। এখন এই বিয়ে যদি বাইরে থেকে আবার দিতে যায়, দেখবেন এই কথা একবারে মিথ্যা কথা বলছি। দেখেন, যদি ঘরে কারোর উপযুক্ত ছেলে থাকে, যদি কয় একবার কেউ বলে, কোনো মা বাবা যদি বলে
বাবা তোরে বিয়ে দেবো, বাস সত্যানাশ। ও খাওয়া সারান দেবে, ঘুম সারান দেবে, কাজকর্মে মনে লাগবে না। এই একটা বাড়ি থেকে আলাদা, এ যার সাথে সে ঠিক পায়, যার না সে ঠিক পায়। আমার শিব ঠাকুরের কিন্তু বাড়ি থেকে এমন জায়গা খেতেছে, মাইয়ের আমার 10 কষ্ট ভাষা ভাস লক্ষ্মী ছাড়া আমার থেকে মানাবে। মামা চিন্তা করে না, রাধার মাইয়ে তাজা মোটা আছে, তুমি খালি হবে। আমি শিব ঠাকুর চিন্তা করে মনে মনে করে হক শুনতে কি আছে, যখন মাই ঠিক করে ফেলাইছে, আচ্ছা ঠিক আছে তাই বিয়ে করতে যাবো। আচ্ছা আরো তো কি কি লাগবে? আর তুই তোমার ব্রাহ্মণ মানুষ, পৌরোহিত্য করে বেড়াই জায়গায় জায়গায়, তাই বিয়ে করতে কি কি প্রয়োজন? তেমন বেশি কিছু লাগবে। তাই দেখ না, বিয়ে করতে গেলে দক্ষিণ লাগে না? ভাই মামা তুমি গাঁদা রাজা খাও, লম্বা থেকে একটা মোটা থেকে গাঁদাটা কলকি বেশি ধরবাতে, ওই নিয়ে দক্ষিণ নিয়ে ওর বেশি কিছু লাগবে না। ডায়াবেটিক সেফটি করে কি? এই গাঁজা টানিয়ে খানিকক্ষণ গাঁজাটা কলকি, গরম কলকি খাসি ধরেছে, হয়েছে তো হাল। শিব ঠাকুর কয়, এই যারা বিয়ে করতে যায় কত রং বিরঙের সেন্ট পাউডার তিলক চন্দন মাথে গায়ে, আমার তো সব কিছু নাই। তাই মামা সীতায় আছে বস, এই সীতাখানে আছে ছাই, জম্বের মাখা মাখো, তাই তোমার দরকার নাই, এই ভালো দেখাবে। এইবার তো ওই সীতার ছাই সারা গায়ে মাহিছে, একেবারে আপদ মস্ত ঠিক পান কেমন দেখায় অনুমান তো করে দেখায়। এবার দেখায় কি রকম আমি সাজগ্রস্ত করলাম, তা যখন মালা বদল হবে তখন দুইটা মালা দরকার নাই। মালা কি জোগাড় করছিস? কয়টা মালা? মালা জোগাড় করা লাগবে না, মালা তোমার কাছেই আছে। ওই 2 ছড়া হাড়ের মালা নিজের গলায় ভরিয়ে নাও, ঢন ঢন করে বাজবে, আওয়াজও হবে আর মানুষও দেখবে, আর ওই যে সুদৃষ্টি হয়ে যাবে। আরে কপাল রে, হাড়ের মালা গলায় ঝুলে রেখেছে 2 গাছ, কানে ধুত্রার ফুল, মাথায় সাপ পেছানো, গলায় সাপ, সারা গায়ে সীতার ভস্য ছাই মাখা। ওরে কপাল, কি সুন্দর পথ। যখন জোগাড় হয়ে গেছে জানি আপনাদের কাছে, যখন নিচের দিকে চাইছে তখন দেখা যায় কম মশা। ওই দেখ নারদ, আরে আমি যদি দিগম্বর, আমার তো কোনো বস্ত্র নাই, যদি এইভাবে মায়ের বাড়ি যাই, মায়ের দূরে কথা মাইয়ের মা পলাইয়ে যাবে, সেও থাকবে না। এইভাবে কি যাওয়া যায়? যাওয়া যায় না। তাই মামা ওই বাঘের ছাল আছে, ওইটা যাই বাঘের ছাল, এটাতে বেল্ট লাগবে না। হ্যাঁ মামা, তোমার কাছে সস্তা সস্তা বেল্ট আছে, চিন্তা করো। আর এই বাঘের ছাল একটা কোমরে জড়াইয়ে লম্বা হয়ে একটা সাপ আইনে ওটা দিয়ে গিট দিতে পারে। বোঝেন তো, রিক্সের জায়গা যদি হয় একটু ভালো করে গিট দেওয়া প্রয়োজন। ওইটা ভালো করে কোমরে গিট দিয়ে দিচ্ছে, বেশ। আহা কি সুন্দর বল। আমি যাবো কিসে? আরে বিয়ের সময় কেউ যায় গাড়িতে, কেউ যায় মোটর সাইকেলে, আর কেউ যায় উড়োজাহাজে, আমার তো কোনো বাহন নাই। মামা তোমার ষাঁড় আছে না, ওদের পিঠে উঠে বসো। এইবার ওই অবস্থা একটু অনুমান করে দেখেন কি অবস্থায় সাজিয়েছে। কানে ধুতরের ফুল, মাথার উপরে সাপ কাছানো, গলায় সাপ কাছানো, সারা গায়ে সীতার ভস্য মাখা, গলায় হাড়ের মালা, বাঘের ছাল পরা। ওইটা যদি উঠে বসে ষাঁড়ের পিঠে কেমন দেখায়? বিবাহ করিতে নারদ সঙ্গেতে যেদিন গেলাম আমি, আমায় কেউ বলবে দেখেছিলে তুমি যখন বিয়ে বাড়ির কাছাকাছি গেছি, পার্বতীর সখী যারা ছিল ছুটি আইছে বর দেখতে। আসলে কি জানেন, যার বিয়ে হয় ওর অত মজা নেয় না, কিন্তু যারা সহকারী থাকে ওরা তার মজা নেয় রে ভাই। নাক মোটা না, চুল মোটা না, চুল বেশি না, আরে বিভিন্ন প্রকারের মজা নেয়। সখীরা ছুটি এসে দেখতেছে যে বর দেখায় কেমন। এখন কেউ তাই ভাই রে ভাই গামছা দিয়েছে, ওটা কি বর? কেউ তাই না, ওটা বর, ওরা বর বর।
মানে বাবার বলো মানে বলো এই কাছে আরে ভাই অবহেলা করিস না একখান পূর্ণাঙ্গ বেদ কেউ কাছে উত্তর চাই বেদ না দেয় মনে হয় পাখি মারি আইছে আচ্ছা এই দৃশ্য দিয়ে মাইয়ের মা দেখে মাইয়ে দেয় একটা মাইয়া প্রতিপালিত করতে মাইয়ের মার কত কষ্ট হয় এখন মাইয়ের মা কার মাইয়ে দেবো না মায়ের মা কষ্ট ওই ছেলের মাইয়ে দেবো না কর্ম সারিছে নারো চিন্তা করে বিয়ে হবে না তাহলে মাইয়ে দেবা না বুড়ি কয় না মাইয়ে দেবো আরে বুড়ি হবে কেন মাত্র এক মাইয়ের মা দারুণ চেহারা তাকে আমি মাইয়ে দেবো না তাই বুড়ি যদি মাইয়ের আর দিদিমা হয়তো সম্পর্কে নারদের তাই কাছে বুড়ি যদি মাইয়া না দিস তোর কপালে ভোগ আছে কিসের ভোগ তাই আমি জানাই সভাস্থলে তোর জামাইয়ের কপালে আগুন জ্বলে পড়াইয়া ভস্য করে দেবে মেনকা মনে করলো ধারণা পোড়াপুরির চাইতে মাইকে দেওয়া খারাপ না এ পোড়াপুরি বেশি ভালো না তা কাছে হয় না রকাল ঠিক আছে ওই পোড়াপুরি দরকার নাই মাইয়ে দেব এইবার তো ওই শিব ঠাকুর সাধনা তলায় প্রবেশ করেছে যখন সাধনা তলায় গেছে এখন বিয়ের পৌরোহিত্য গ্রহণ কি করবে আরে বিয়ে আসলে বেরামন লাগে না বেরামন হবে কোন জায়গায় ব্রহ্মদেব ডাকে ব্রহ্মদেব এই হর পার্বতীর বিবাহের পৌরোহিত্য গ্রহণ করেছে ব্রহ্মদেব এসে দেখতে পায় সর্বনাশ হর যেখানে বর গৌরী যেখানে বধূ প্রণাম পাবো কিনা প্রণাম দেব চিন্তা করছি শুধু হর যেখানে বর গৌরী যেখানে বধূ ব্রহ্মদেব চিন্তা করছে প্রণাম পাবো কি প্রণাম দেব চিন্তা করছে শুধু যখন বিয়ে হয়ে গেছে বর বধূ প্রণাম করতে ব্রহ্মদেবের কাছে গেছে ব্রহ্মদেব করে না দাও আমারে প্রণাম করে না তুমি হও ত্রিশূল পানি তোমাকে ভালো করে আমি চিনি তাই হে দেবাদিদেব মহাদেব তুমি আমার কথা লইয়া অন্তরে করিলাম প্রণাম তোমার যুগল চরণ প্রান্তে প্রণাম খানি গ্রহণ করিনি নারদ দেহ কাজ হয়ে গেছে বিয়ে বাড়িতে গন্ডগোল বাঁধাবাঁধি মারামারি পিটে পিটি না হয় তাই বিয়ে কোনো আনন্দ হয় আরে বিয়ের আনন্দ কোন জায়গায় বিয়ের আনন্দ হচ্ছে মারামারি পিটে পিটি ঝগড়া ঝাঁটি কামড়া কামড়ি এইগুলিতে বিয়ের আনন্দ তো কিচ্ছু হলো না খালি খালি বিয়ে হয়ে গেল এখন নারদ করছে কি নারদ যে মেনকারে করছে বুড়ি জামাই বরণ করবি না আর দুধ ছাড় আমাদের মধ্যে মেয়ে বিয়ে দেওয়ার পরে জামাই বরণ নাই জামাই বরণ না করলে পরে মায়ের কপালে দুঃখ হবে ভারী এখন একটা মেয়ে মানুষ করে প্রতিপালিত করে তার কপালে কোনো মা দুঃখ চায় নারদ তুই প্রায় জায়গায় পৌরোহিত্য করিস এই বরণ করতে কি কি লাগে তা তো আমি জানি না বুড়ি তোর জানার দরকার নাই তুই তো আগে বরণ করতে তো চল আমি সব দোয়া করে দিয়ে দেব এইবার মেনকা সুন্দরী যিনি বরণ কুলা নিয়ে জামাই বরণ করতে চলেছেন তিনি দাঁড়া দাঁড়া বুড়ি দাঁড়া আর দাঁড়া ক্ষণকাল দাঁড়া এরা কি হয়েছে 8-10 খালি ইসের মূল ওই কুলোর উপরেই দিয়ে দিচ্ছে মোটে গন্ডগোল বাঁধলো না কিচ্ছু হলো না খালি খালি বিয়ে হয়ে গেল এই ভালো দেখায় নাকি তো ঈশার মূলের এমন গুণ যেখানে ঈশার মূল 1 ইঞ্চি থাকে সেখানে তার 100 হাতের মধ্যে সাপ ঢুকে না ওটা সাপের শত্রু ওই যে 8-10 খাল দিয়ে দিচ্ছে কায়দা করতে কিভাবে ডানা চাহিদা যখন দিয়ে দিয়েছে বুড়ি আগে বাড়ি এইবার তো মেনকা সুন্দরী যিনি বরণ কুলা করে ধরে তিনি যখন জামাইয়ের সামনে গেছে চারু চন্দ্রা পতঙ্গ সংরদ্ধ গিরি নিভান আমার এই প্রভুর ত্রিশূল পানি যে শরীরটা একটা বিরাট রূপার প্রচন্ড পাহাড়ের মতো এত উঁচু আর মেনকা সুন্দরী হাতে পাচ্ছে না বাবা তাই নারদ বরণ করবো কেমন জামাইয়ের কপাল তো অনেক উঁচুতে তাই লক্ষ্মী সারা বলতে কপাল দিয়ে কানকি মাছ ফেলে পাই
নারদকে লক্ষ্মী ছাড়া তুমি তোর কপালে কামতি মাঝখানে শোয়াই দে, যে কোনো জায়গায় শোয়াই দে। মেনকা মনে মনে ভাবে তা মানে এই হবে, ও তার কোনোদিন আগে বরণ টরণ করে না, একটা মাত্র মাইয়ে। বরণ কুলা মাথাটা মানে খুলে ও চলে গেছে, আর গলারটা প্যাঁচ খুলে ও আটাতেছে, আর এই কোমরেরটা কসলা কসলি করছে, যায় না রিক্সার জায়গা তো ওইটা বসে বসে কসলাচ্ছে। নারদ কয়, ও বুড়ি করিস কি, তাড়াতাড়ি যা। নারদ হ্যাঁ তুই বলছেন তো বিয়ে বাড়ি কাট, তাড়াতাড়ি যা। এদিকে হাজার হোক বিয়ে যখন হয়ে গেছে তখন স্ত্রী তো আমার পার্বতী মনে মনে ঠিক পাইছে যেখানে একটা অঘটন ঘটবে না ঘটে পারবে না, তা হাজার হোক এটা আমার স্বামী তো, তার অপমান না আমারই অপমান। তো পুরুষ মানুষ ইঙ্গিত ইশারা করলে বুঝতে পারবে। তুমি করেছে কি স্বামীর কনিষ্ঠ আঙ্গুল ধরে একটা টিপ দিয়েছে, মানে ইশারা করছে তুমি সংযত হও, সামনে বোধহয় অমঙ্গল হতে পারে, এইটা নিয়ে উনি ইশারা করলো। কে? আমার মা পার্বতী একটা টিপ দিয়েছে, তুমি মানে তুমি সংযত হও। সেই ঠাকুর চিন্তা করে টিপ দিল কেন, ওটা মাইয়া মুসলিমের টিপ দিল, তাই মনে হয় বিয়ে করতে হলে টেপা টিপি আগে করতে হবে, কিন্তু ও তার বোঝে না। যদি বিয়ের আসরে টেপা টিপি সবচেয়ে দুর্লভ হয়, তোমার আসতে টিপ দিয়েছে, আমিও ধরে টিপ দেবো। শিব ঠাকুর করেছে কি, উনি না বুঝতে পারে মার হাতখান ধরে জোরে টিপ দিয়ে তারাই আছে শক্ত লোহার মতো বেরিয়ে গেছে। কেন পুরুষ মানুষ মেয়ে আর পদ না, এইবার একদম হাড়ের মধ্যে দাঁড়াই গেছে শক্ত, হাতে দুর্ঘটনা জলদি ঘটে। আসলে ঠাকুর জানে না না তা করবে নাকি। আর পার্বতী ঠিক পাইছে যে আমি যখন টিপ দিয়েছি তাহলে বুঝতে পারছি। এদিকে জানো ও বুড়ি দেরি করিস কেন, তাড়াতাড়ি বরণ কর। আমি তো চেষ্টা তো করতেছি, তা কপাল বাবু কোন যায় বরণ তো কপালে করতে হয়, কার লক্ষ্মী ছাড়া কপাল দরকারি মাঝখানে শোয়াই দিই। কারণ যখন ওই কুলো নিয়ে মাঝখানে শোয়াতে গেছে কসলাতি ওই বেল্ট কি আর থাকে, সাই কসলাতি মানে একেবারে হ্যাঁ কসলেই ফেলাইছে, ও খুলে গেছে। যেই খুলে গেছে আর ওই বাঘের ছাল ও কি আর থাকে, ওই সিধা কোমরে ধবাস করে মাটি হইলে ল্যাংটা তুমি কোনো মানে হয় না, কিন্তু সে অঘটন ঘটাই এই সব। আমি তো ভাবছিলাম পুরুষ মানুষ তোমার বুদ্ধি বিবেক আছে, তুমি বুঝতে পারবা। তাই সাধু আমি কই বুঝি না, কারণ বিয়ের আসলে টেপা টিপি আগে করা হয়। তুই যখন টিপ দিছিস আসতে, আমি তোর আমি তো হারা পারতাম না। যাই হোক এমনি ভাবে যখন বাঘের ছালে খুলে গেছে বুঝছেন কি অবস্থা হয়, আর একদম সবই তো বাঘের ছালে খুলে গেছে, আর একদম যাইয়া বরণ করিয়া হারাইল বেহুশ হয়ে পড়ে, সেইখান থেকে পূজা শুরু হইল চরাচরে। শিবের
তাই না? কিছুটা তো হয়েছে, বোর্ডে কিছু হচ্ছিল না, তাও তো কিছু হয়েছে। তুমি শোনো তোমারে বকি, তোমার রীতি নীতি বুঝি ভালো করে আমি তুমি করো অবহেলা, তোমায় দিলাম আবার, আমি যে তোমার স্বামী। এখন এই পার্বতী আর চুপ করে দেন, হাজার হোক মেয়ে ছিল তো সহ্য একটা সীমা থাকে না। এইরকম করে কাওয়া দেশে পার্বতী রে, পার্বতী আর সুস্থ থাকতে পারতেছে না। ভাই দাঁড়াও গোসাই, তুমি তো দাঁড়াও গোসাই, তুমি তো আমার গুণের কথা কইলে, আমি তো কিছু করি না। আর আমি যদি তোমার গুণের কথা কই, তুমি ভোটে থাকবা না। একবার বিষ খাইয়ে মুড়ির বস্তার মতো চিটিয়ে পড়ে রয়েছে, মনে আছে? স্তনের দুগ্ধ দিয়া তোমায় বাঁচাইলাম প্রাণে, স্তনের দুগ্ধ দিয়া তোমায় বাঁচাইলাম প্রাণে, ভালো করে স্মরণ করে রাখো এমন ত্রিলোচনে। আচ্ছা, ভালো ভালো ভালো। আমার তো অনেক কিছুই দোষ আছে, তুমি আমার কমি আছে বললে আমি শুনলাম। আমি রক্ত খাই, রুধির খাই, যুদ্ধ করি, অমুক করি, সমুক করি। তাহলে শোনো স্বামী, আমি তোমায় বেশি কিছু বলবো না, অল্প কিছু বলে আমি শুনতে বলবো। আমি ভাং খাই আর ভুট্টা খাই, আর খাই রুধি। বললে তোমার গলায় হারের মালা ঝুলে, আমার গলায় শির। যখন এইটুকু বলছে, শিব কথা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর কই না যে আমি তো একটা ভালো ঘরের মানুষ। শিব ঠাকুর কথা আমি বলছি, আমি তো একটা ভালো ঘরের বলা, তাই সহ্য করে আসি, অন্য কেউ সহ্য করতো। তোমার গুলি কথা তো একটু গুলি করে কিছু কই। সেদিন যুদ্ধ করিতে গিয়াছিলে সরে খেতে, সঙ্গে গেল দেবগণ। অসুরের মুন্ড নিল পারি তুমি, করিলে কর্তব্য। মুন্ডমালা বানায়ে তুমি, পরিয়া নিলে গলে। মুন্ডমালা বানাইয়া তুমি, পরিয়া লইলে গলে। পরে কিনা পরে মনে শুনো রাজার তুমি যখন মুন্ডমালা পরিধান করে উগ্র চণ্ডার ধারণ করে একে একে অসুবিধার করতে আরম্ভ করেছো, আমি বুঝতে পারলাম সৃষ্টি আর থাকবে না, সৃষ্টি প্রলয় হয়ে যাবে। দেখি তোমার মদভার সহিতে না রে আর, এই দেব সুমতি। দেখি তোমার মদভার সহিতে না রে আর, এই দেব সুমতি। ছুটিয়া দিয়া কাটিয়া দিলা আমার মুখেরই সাথী। আমি জানতাম তোমার এই চরণের ভার বসুন্ধরা ধরত্রী সহ্য করতে পারবে। তাই আমি মঙ্গল রূপ ধারণ করে ছুটে গিয়ে যখন ভূতলে সাথে দিলাম, তুমি অসভ্যের মতন কি করণটা করলে, একটু ভালো করে মনে করে দেখো। আমি তো সহ্য করি গেলাম, তুমি এত বড় একটা বাজে কর্ম করলে। তোমার মতো বেহায়া রমণী কোন দেবতার আছে? তোমারই মতো বেহায়া রমণী
রয়েছে মানে গুণ কীর্তি বর্ণনা অবস্থায় তিনি প্রভু রামচন্দ্র কটক বিহারী হন। মনে করলো ভাবো না মায়ের যুগল চরণ তো আমি পাবো না, তাহলে নিজের চক্ষু দক্ষিণ চক্ষু বাড়িয়ে আমি মায়ের পূজা পূর্ণ করব। তাই ভগবান রামচন্দ্র যখন ধনুকের গুণে বাঁধন না করে নিজের দক্ষিণ চক্ষু বাড়িবার উদ্যত হয়েছে। আজ আমার হৈমাবতী পার্বতী ক্ষমঙ্করী, আজ আমার শঙ্করী মাধুর্য দুর্গতি নাশিনী জগৎ জননী মহামায়া ঘটে অধিষ্ঠান হয়ে প্রভুর দক্ষিণ হাত ধরে বসেছে। বলছে না না প্রভু, অগ্রবন্ধু না প্রভু, একটি পদ্ম আমি হরণ করেছি, হনুমান গণনা করে সত্য সত্য 108টি প্রস্ফুটিত পদ্ম এনেছিল। দয়া, তুমি মহামন্ত্র মূল মন্ত্র বেদ মন্ত্র উচ্চারণ করে একটি একটি পুষ্প আমার চরণ যুগলে অর্পণ করেছো। আমি মনে মনে ভাবলাম তুমি তো ত্রিলোকের নাথ, তাই একটা পুষ্প আমি এই জন্য হরণ করেছি, ওই পুষ্পটি আমার চরণে নয় আমার হৃদয় কমলে আমি দিয়ে রেখেছি। আমি জানি প্রভু তুমি নাকি হৃদয় কমলে আসন গ্রহণ করে সর্বজীবের মাঝারে বসে থাকো। তাই এই যে দেখো সেই পুষ্প আমি নিজেই হরণ করে আমি হৃদয় কমলে স্থান দিয়েছি। উক্ত আসরে আমার প্রভু রামচন্দ্রের সুধা মাখা নাম বিকাশিত প্রেম আশ্রিত ভক্তবৃন্দগণ এতক্ষণ ধরে আপনারা মধুর রামায়ণ করছেন আকর্ণন। আমি জানাই সবার সান্নিধ্যে ভিক্ষার সময় হয়ে গেছে পালার মধ্যে, যদি অনুমতি করেন দান তাহলে আসতে পারি সবার সামনে হাতে নিয়ে রাম নামের ভিক্ষার থালা খান। আমি মনে করি ভাবো না আপনারা মায়ের পূজার দক্ষিণা না দিয়ে কেউ এখান থেকে যাবেন না। গান গাচ্ছিল।